হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্যালকুলেটস। আমি দিবাকর কুমার চৌধুরী। আজকে আমাদের রিজনিং চ্যাপ্টারের নন ভার্বাল আরেকটা নতুন টপিক নিয়ে এসেছি। আগের 3টে ক্লাসে আমরা ফিগার কাউন্টিং শেষ করে দিয়েছি। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ডাইস শুরু করব। ঠিক আছে, খুব ভালো মতো শিখবো আজকে যে ডাইসের কনসেপ্ট কিভাবে হয় এবং ডাইসটা কিভাবে আমরা প্রত্যেকটা প্রশ্ন একদম সঠিক করে আসতে পারবো। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট টপিক আজকের। তো তোমরা একটু আমাকে জানাও যে কারা কারা অলরেডি ক্লাসে চলে এসেছো, একটু রেসপন্স করো আমাকে। জানো কে কে চলে এসেছো জানাও। আজকে যে টপিকটা শুরু করতে চলেছি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক। খুবই সহজভাবেই বোঝানোর চেষ্টা করব, কারো কোনো অসুবিধে হবে না। ঠিক আছে, কিন্তু তোমরা কে কে চলে এসেছো তারা জানাও এবং আমরা তারপরেই শুরু করব ক্লাসগুলো। আগে একটু রেসপন্স করো সকলে, তারপরে আমরা ক্লাসটা শুরু করব। আমার ভয়েস ক্লিয়ার আছে সকলের কাছে? একটু জানাও তো। ঠিক আছে, আজকে আগের টপিকগুলোতে কোনো অসুবিধা তো নেই? সকলে একটু জানাও, রেসপন্স করো। রেসপন্স পাচ্ছি না কারো, রেসপন্স করো। চলে আসুক সকলে, চলে আসলে তারপর এই টপিকটা আমরা শুরু করব। যেহেতু আজকে প্রথম প্রথম কনসেপ্টটাই খুব ইম্পর্টেন্ট, তো তার জন্যই আমি সবাইকেই চাইছি যেন ক্লাসটা প্রথম থেকেই দেখতে পারো তোমরা। ঠিক আছে, শুরু করো। আমাকে একটু রেসপন্স করো। ঠিক আছে, ওকে, তোমরা সকলে চলে এসো যখন, এবার তাহলে আমরা শুরু করি। আহ, এখানে খুব ভালো করে শিখবে। প্রত্যেকটা প্রশ্ন যখন আমি বোঝাবো, তারপরে যদি তোমার কোনো একটা পয়েন্টে বা কোনো একটা কথাতে আটকে যায়, সঙ্গে সঙ্গে তুমি জিজ্ঞেস করবে। ঠিক আছে, কমেন্ট করে ফেলবে। ওকে, তাহলে এইভাবে আমরা ক্লাসটাকে খুব সুন্দরভাবে শিখব। তো আজকে ফার্স্ট যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করি। চলো, কনসেপ্ট কিসের কনসেপ্ট? না, আমরা যেটা করছি সেটা হচ্ছে ডাইস। ডাইসটা দেখতে কিরকম হয়? ডাইস ডাইসটা দেখতে কিরকম হয়? তোমার সামনে ইট দেখেছো তুমি? ইট ইট দেখেছো? কোনো একটা বইয়ের প্রত্যেকটা তল যেরকম সমান নয়। একটা বইয়ের কটা তল থাকে? 6টা তল থাকে। বইয়ের প্রত্যেকটা তল তো সমান নয়, কিন্তু প্রত্যেকটা তল যদি সমান হয় তাহলে সেটাকে ডাইস আমরা বলবো। ঠিক আছে, তাহলে এটা কিন্তু মাথায় রাখবে। তোমরা একটু দেখতে পাচ্ছ? দেখো তো, একটু রেসপন্স করো তো। টেকনিক্যাল কোনো প্রবলেম হলো না তো? আমার কথাটা ক্লিয়ার আসছে সকলের কাছে? একটু রেসপন্স করো, তোমরাই রেসপন্স করো। আমার কথাটা কি বুঝতে পারলে যেটা বললাম? ওকে, চলো। শাহদিন শেখ বলেছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তাহলে আমরা শুরু করে ফেলি। ঠিক আছে, চলো। অনেকেই দেখছো এবং আমি চাইছি যেন আরো সকলেই দেখো তোমরা। ঠিক আছে, ওকে, এই তো খুব ভালো। চলো এবার তাহলে আমরা শুরু করি ডাইস। তাহলে আমরা প্রথম যেটা বললাম, যদি আমি ডাইসকে এইরকম ভাবে ড্র করার চেষ্টা করি, তোমরা বা এটাকে যদি আমি একটু আরো ভালো মতো করার চেষ্টা করি, ঠিক আছে, ডাইসটা দেখতে কিরকম হয় না এরকম ভাবে। আচ্ছা, এখানে দেখো, যে কোনো বই, তোমার সামনে যে বইটাই আছে, মোটা বই, ঠিক আছে, মোটা বইয়ের তুমি একটা ধারে যদি তুমি দেখো, মানে তুমি যদি এই ধারে লক্ষ্য করো, তাহলে তুমি দুটো তল দেখতে পারবে। যদি তুমি মোটা বইয়ের যে কোনো একটা কর্নারে তুমি লক্ষ্য করো, যে কোনো একটা কর্নারকে তুমি ফোকাস করো, তুমি যে কোনো তোমার বইয়ের সামনে যদি কোনো বই থাকে, সেটা যদি কর্নারে ফোকাস করো, তুমি 3টে তল ভিজিবল। ঠিক আছে, কিন্তু আমার বইয়ের কটা তল থাকছে না? 6টা তল থাকছে।
তার মানে মাথায় রাখতে হবে তিনটে তল আমাদের দেখা যায় আর তিনটে তল কিন্তু হাইড হয়ে থাকে, যেটা দেখা যায় না। যে কোনো 6 তল বিশিষ্ট কোনো বই, প্রত্যেকটা বইয়ে যেরকম 6টা তলই থাকে, ওপর নিচ দুটো পাশ, এইদিকে দুটো পাশ, তাহলে টোটাল 6টা তল। তাহলে আমাদের ডাইসটা দেখতে কিরকম হয়, বইয়ের তো প্রত্যেকটা তল সমান নয়, যদি প্রত্যেকটা তল সমান থাকতো তাহলে একটা ডাইসের ফিগার আসতো। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো তাহলে ডাইসের কিভাবে কি দেখব, যদি 6টা তল থাকে আর প্রত্যেকটা তলকে যদি নাম্বারিং ওয়াইজ দেওয়া থাকে যে 1 2 3 4 5 6, যদি 6টা তলের 6টা সংখ্যা দেওয়া থাকে 1 থেকে 6, তাহলে সেই ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড জেনারেলে ভাগ করতে পারি। আর যদি 6টা তল যদি ধরো কেউ শুরু করলো 2 থেকে 7, তাহলে কিন্তু স্ট্যান্ডার্ড জেনারেলে কোনো রুলস ফলো হবে না। তাহলে স্ট্যান্ডার্ড জেনারেলটা কি সেটা নিয়ে এবার আলোচনা করি। চলো, স্ট্যান্ডার্ডটা কি আর জেনারেলটা কি? আমি বলতে চাইছি একটা ডাইসকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড কনসেপ্ট ফলো করবে, স্ট্যান্ডার্ড কনসেপ্ট, একটা হচ্ছে জেনারেল কনসেপ্ট। ওকে, জেনারেল কনসেপ্ট। তো স্ট্যান্ডার্ড কনসেপ্ট আর জেনারেল কনসেপ্টটা কি, চলো এটাকে নিয়ে এবার একটু আলোচনা করি। স্ট্যান্ডার্ডটা কি আর জেনারেলটা কি? একটা ডাইসের একটা জিনিস মাথায় রাখবে তোমরা, যে ডাইসকে যদি প্রত্যেকটা কর্নারে, যেরকম ধরো নাও এটা যদি ভ্যালু 1 থাকতো, এটা 2 থাকতো, এটা 5 থাকতো, এবং তাহলে পেছনের কোনো একটা কর্নারে, ধরো এর পাশের কর্নারটাই ধরো নাও 6 থাকলো, এর পাশের কর্নারটাই ধরো নাও 3 থাকলো, আর নিচের কর্নারটাই 4 থাকলো। তাহলে এইভাবে আমরা 6টা তল কিন্তু আমি পেয়ে গেলাম। এবার কথাটা হচ্ছে যদি এই তলটাকে ফোকাস করা হতো তাহলে এইরকম হতো ব্যাপারটা, যে নিচের দিকের তলটা 4, এদিকে 2, এদিকে 5, এরকম হতে পারতো। ঠিক আছে, তার মানেটা হচ্ছে একটা ডাইসকে যখন দেখবে পরীক্ষার প্রশ্ন আসবে, যেরকম ধরো না এই প্রশ্নটা আমি নিয়েছি, এখানে কতগুলো ডাইস আছে না, 4টে ডাইস কিন্তু নেই, একটা ডাইসই আছে, এবং প্রত্যেকটা কর্নারে কর্নারে ফোকাস করে বিভিন্ন রকম তল দেখানো হয়েছে। এটা একটু মাথায় রাখবে। তাহলে আমরা কোশ্চেনে ফিরে যাই। তাহলে এই ক্ষেত্রে যদি আমি বলি যে তাহলে স্যার কটা তল আসছে, না টোটাল 6টা তল আছে। আর যদি 1 থেকে 6 অবধি সেখানে ভ্যালুগুলো দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে সেটাকে বিচার করব না, স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আমাদের 1-এর অপোজিট সবসময় 6ই আসবে, 2-এর অপোজিট সবসময় 5 আসবে, এবং 3-এর অপোজিট সবসময় 4 আসবে। তাহলে কথাটা হচ্ছে যদি সেটা অপোজিটে থাকে, এটা যদি অপোজিটে থাকে, অপোজিট মানে উল্টো দিকে থাকছে, ওপরে থাকলে কেউ নিচে থাকবে, এই পাশে থাকলে কেউ এই পাশে থাকবে। যদি অপোজিটে থাকে তাহলে সেটা পাশে থাকবে না। যদি কোনো কারণে 1 আর 6কে পাশাপাশি পেয়ে যায়, 2 আর 5কে যদি পাশাপাশি পেয়ে যায়, 3 আর 4কে যে কোনো একটাকেও যদি পাশাপাশি পেয়ে যায়, মানে একটা তলের মধ্যে ধরুন যদি এখানে 1 থাকে, তাহলে এর যেরকম এটা কোন ডাইস, 2 আর 5টা 2 এর অপোজিটে 5 থাকার কথা, কিন্তু 2 এর পাশে 5 লিখে দিয়েছি, তাহলে কিন্তু এইটার স্ট্যান্ডার্ড রুলস মেনটেন করলই না। এটা মাথায় রাখবে। ঠিক আছে, কারণ হচ্ছে স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আমি একটা ডাইস যদি আমি এটাকে ড্র করি, একটা ডাইস আমি ড্র করছি তোমাদের সুবিধার জন্য, ধরুন এখানে একটা ডাইস আমি ড্র করছি। ঠিক আছে, এই ক্ষেত্রে যদি আমি 1 2 3, এটা একটা ডাইস হয়ে গেল। এবার তুমি যদি বলো স্যার এইখানে বলুন তো 2 এর অপোজিটে কি আছে, তাহলে আমি প্রথমে চেক করব যে এখানে 1 আর 2 যোগ করে 3 আসছে, 1 আর 3 যোগ করে 4 আসছে, 2 আর 3 যোগ করে 5 আসছে, অথবা তাহলে এখানে কোথাও কিন্তু 7 আসছিল না, অপোজিটের যোগফল 7, তাহলে পাশাপাশি যোগফল 7 আসবে না, সেখানেও কিন্তু কোথাও 7 পাইনি, তাহলে আমি ইজিলি বলতে পারবো তাহলে স্যার 2 এর অপোজিটে 5 হবে। অথবা অথবা ধরো না এরকম একটা প্রশ্ন দিল তোমাদের, এরকম একটা প্রশ্ন দিল যে স্যার এই জায়গাটা একটু যদি লক্ষ্য করা হয়, যে একটা দিল হচ্ছে 4 5 6, 4 আর 6 10 আসছে, কিন্তু 7 আসছে না, 7-এর বেশি বা কম হতে পারে, এক্স্যাক্টলি 7 পাশাপাশি যোগ করে আসলে
কিন্তু সেটা স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে হবে না। দেখো এক্ষেত্রে পাশাপাশি যোগ করে 10 আসছে, এই পাশে যোগ করে আমার 9 আসছে, এই পাশে যোগ করে 11 আসছে, 7 কিন্তু আসেনি। এখানেও যদি জিজ্ঞাসা করে তাহলে স্যার 6 এর অপোজিটে কি হবে, তাহলে আমি এক্স্যাক্টলি বলে দেবো 6 এর অপোজিটে 1 আসবে। কিভাবে পাবো না, যখন আমি পেয়ে গেলাম যে স্ট্যান্ডার্ড রুলস ফলো করে গেল, তাহলে আমরা অপোজিট বের করাটা খুবই সহজ, কারণ স্ট্যান্ডার্ডের রুলস এর মধ্যে অপোজিটটা এটাই হয়। ক্লিয়ার? এইটুকুটা ক্লিয়ার হয়েছে? আগে আমাকে এটা বলো, এইটা কি ক্লিয়ার হয়েছে? তাহলে জেনারেল কনসেপ্টের কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব। জেনারেল কনসেপ্টের ক্ষেত্রে কি হবে, যখন যেরকম এই প্রশ্নটা, এখানে প্রশ্ন দেওয়া হয়েছে 1 2 5, ঠিক আছে, 1 2 5, এখানে 2 আর 5 কিন্তু পাশাপাশি যোগ করে 7 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে যদি জিজ্ঞাসা করে তাহলে স্যার 2 এর অপোজিটে কি হবে, তো আমাকে তাহলে আমি এখানে কনফার্ম 1 আর 5 বাদে যে কোনো একটাই হতে পারে। তার মানে এখানে 3ও হতে পারে, 4ও হতে পারে, 6ও হতে পারে, কনফার্ম বলতে পারবো না। ঠিক আছে, বলো এই জায়গাটা এতটুকু যতটুকু দেখালাম, এইটুকুটা ক্লিয়ার হয়েছে কি? একবার একটু বলে দাও, তাহলে আমি কোশ্চেনে ঢুকবো। স্ট্যান্ডার্ড বের করার কিছু রুলস আছে, সেগুলো কোশ্চেনে যখন পাবো তখন ওটাকে ডিল করার চেষ্টা করব। আগে আমাকে বলো এইটুকুটা ক্লিয়ার হয়েছে কিনা। তানিশা খাতুন বলেছে ঠিক আছে, শাহদিল শেখ, শাহদিল শেখ বুঝতে পেরেছে। আর কেউ? আচ্ছা, আরো একবার বলতে বলছে, তাই তো? খুব ভালো, ক্লিয়ার। সুনীলের ক্লিয়ার, শাহদিলের ক্লিয়ার হয়নি। শাহদিলের ক্লিয়ার হয়নি, তো আমি একটা কাজ করি, স্ট্যান্ডার্ড ডাইসটা আরো একবার বলি। হ্যাঁ, শুধু স্ট্যান্ডার্ড ডাইসকে ফোকাস করছি এবার। স্ট্যান্ডার্ড ডাইস, স্ট্যান্ডার্ড ডাইসকে যদি আমি ফোকাস করি, বোঝার চেষ্টা করবে ভালো করে। সুনীলেরও ক্লিয়ার হয়েছে, শুধু শাহদিলের একটু অসুবিধা হয়েছে। ঠিক আছে, সরি, আমি ধরলাম এটা একটা ডাইস, এটা আলাদা ডাইস, আরো একটা ডাইস নিলাম, এভাবে লিখে দিচ্ছি 3টে তল। পুরোটা কভার করার দরকার নেই, এভাবে লেখা যায়। আচ্ছা, কভার করে দিই, কোনো অসুবিধা নেই। আরেকটা ডাইস নিচ্ছি, এখানে 2টো ডাইস নিচ্ছি, বোঝো ভালো করে। হ্যাঁ, না বুঝে কোশ্চেনে আমরা ঢুকবো না। এখানে 2টো ডাইস আমরা নিচ্ছি। তো ভ্যালুগুলো পুট করি। ধরে নাও এখানে দেওয়া আছে 1 5 4, ঠিক আছে। এখানে দেওয়া আছে 6 4 1 1 9 5, এখানে দেওয়া আছে 1 2 3 4 5 6, এখানে ধরো 1 দেওয়া আছে, বুঝছো? 3টে আলাদা আলাদা ডাইস নিলাম। ওকে, এবার আমার প্রশ্নটা হচ্ছে এই ডাইসটা স্ট্যান্ডার্ড ডাইস না জেনারেল ডাইস, আমি বুঝবো কিভাবে? প্রথম কথা, যখন আমার যে তলগুলো আছে, তলের যে ভ্যালুগুলো আছে 1 5 4 আছে, তো আমি 3টে তল, 1 + 5 6 আসলো, 1 + 4 5 আসলো, 5 + 4 9 আসলো। এখানে কোথাও কিন্তু 7 পেলাম না, কোথাও কিন্তু যোগফল 7 আসেনি। তার মানে এইটা স্ট্যান্ডার্ডাইজ হয়ে গেল। বুঝতে পেরেছো? ধরো এইখানে 2টো তল, 6 + 4 10, 4 + 1 5, 1 + 6 7, এই 7 পেয়ে গেছি। একবার 7 পেয়েছি, একবার 7 পেলেই এটার স্ট্যান্ডার্ড হলো না, এটা হয়ে গেল জেনারেল ডাইস। এবার ধরো
এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কি আছে 1 2 3, এখানেও কিন্তু কোনোটার যোগফল 7 আসছে না। 7-এর থেকে কম হতে পারে, 7-এর থেকে বেশি হতে পারে, কিন্তু এখানে কোথাও 7 আসছে না। দেখো এই দুটো কিন্তু আলাদা আলাদা ডাইস না, এই দুটো কিন্তু একই ডাইস। এবার জিজ্ঞাসা করেছে যে 2 এর অপোজিটে কি হবে বল, 2 এর অপোজিটে কি হবে। এবার তুমি এখান থেকে কোনো লিঙ্কও পাচ্ছ না, কিন্তু আমি চেক করতে পারছি যে স্যার যে 1 আর 2 যোগ করে 3 আসছে, 2 আর 3 যোগ করে 5 আসছে, 3 আর 1 যোগ করে 4 আসছে, 4 আর 5 যোগ করে 9 আসছে, 4 6 যোগ করে 11 আসছে, 4 6 10 আসছে। কোথাও কিন্তু 7 পাইনি, 7 কিন্তু পাইনি। তার জন্য এটা স্ট্যান্ডার্ডাইজ হয়ে যাবে। স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে আমাদের আর এই করার ফর্মুলা আমরা জানি। স্ট্যান্ডার্ডাইজের ক্ষেত্রে 1 এর অপোজিট 6 হয়, 2 এর অপোজিট 5 হয়, 3 এর অপোজিট 4 হয়, এবং সেই ক্ষেত্রে আমরা এখান থেকে পরিষ্কার বলে দিতে পারি যে স্যার 2 এর অপোজিট 5 হবে অ্যান্সার। বলো এটা কি ক্লিয়ার? এবার একটু জানাও এই কনসেপ্ট কি ক্লিয়ার হলো? একটু পরিষ্কার ভাবে বলবে সকলে, যারা যারা দেখছো তারা একটু রেসপন্স করবে, ঠিক আছে? তাহলে ক্লাসটাকে ইন্টারেক্টিভ করা যাবে। তোমরা যদি রেসপন্স না করো তো কিন্তু আমারও বুঝতে অসুবিধা হবে। শাহদিলের ক্লিয়ার হয়ে গেছে, যারা ক্লিয়ার ছিল না বাকিরা একটু জানাও। যারা নতুন কেউ ক্লাস করছো, ফার্স্ট ক্লাস করছো, তাদের কি পুরোপুরি ক্লিয়ার হচ্ছে? চলো এবার তাহলে জেনারেলের কনসেপ্ট, আমরা স্ট্যান্ডার্ড বাদ দিয়ে সবকিছুই জেনারেল। মানে কোনো ক্ষেত্রে যখন কোনো একটা ভ্যালুর যোগফল 7 পেয়ে গেলাম পাশাপাশি, কারণ অপোজিট যেটা থাকে সেটা পাশে থাকবে না, তো পাশে থেকেছে মানে 7 এসেছে, তো পাশাপাশি দুটো কনসেপ্ট ক্লিয়ার, একদম সুনীলের কনসেপ্ট ক্লিয়ার। চলো তাহলে পাশাপাশি যোগফল যখন 7 চলে এসেছে, এবার আমরা প্রশ্নে চলে যাই। ফার্স্ট কোশ্চেন দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলেছে, এই কোশ্চেনটা ফার্স্টে নিয়েছি। তো 1 নম্বর প্রশ্ন, 2 4 3 2 3 6। আমাকে প্রথমে চেক অবশ্যই করতে হবে যে এটা স্ট্যান্ডার্ড না জেনারেল। এটা যদি না চেক করো তাহলে কিন্তু গন্ডগোল করে ফেলবে, ঠিক আছে? তো প্রথমে 1 নম্বর আর 2 নম্বর দেখো, এখানে 4টে ডাইস দেয়নি, ডাইস একটাই দিয়েছে, 4টে ভাবে দেখিয়েছে, 4টে কোণাকে ফোকাস করেছে। আমাদের টোটাল কতগুলো কর্নার হবে? খুব বেশি 8টা কর্নার। 8টা কর্নারকে আমি তাহলে একটা ডাইসকে আমি 8 ভাবে দেখাতে পারি, ঠিক আছে? 8টা নতুন নতুন ভাবে দেখাতে পারি, কিন্তু প্রত্যেকটা একটা ডাইস। ওকে, এটা একটু মাথায় রাখবে। তাহলে এবার যদি আমি একটু এখানে ফোকাস করি তোমাদের, তাহলে এক্ষেত্রে 2 4 3 2 3 6, তো আমাকে কোথাও দেখতে হবে, এখানে যেরকম আমার চোখ পড়ে গেল যে 6 আর 1 আছে স্যার, 6 আর 1 যোগ করলে 7 হচ্ছে। তো একবার যদি 7 পেয়ে যায় তাহলে এই পুরোটা জেনারেল ডাইস হয়ে গেল, জেনারেল ডাইস হয়ে গেল। ক্লিয়ার? এটা ক্লিয়ার? এটা বলো আমাকে। তাহলে জেনারেল ডাইস যদি হয়ে যায় তাহলে কিভাবে আমাকে 2 এর বিপরীত আনতে চেয়েছি, ঠিক আছে? তো চলো আমরা চেক করব যে কিভাবে আসতে পারে, সেই জিনিসটাকে ধরে আমরা চেক করব, ঠিক আছে? প্রথম কথা, এই 1 নাম্বার আর 2 নাম্বারটা ফলো করছি। এখানে 2 3 আর 2 3 কমন আছে। একটা বই বা একটা কোনো মোটা খাতা বা কিছু তুমি দেখো, তোমার সামনে যদি থাকে, তুমি দেখো যে দুটো তল যদি কমন থাকে, 2 আর 3, ধরো এই ডাইসটায় 2 আর 3 কমন আছে, 2 আর 3 দিয়ে তাহলে একদিকে 4 একদিকে 6। তার মানে এই 1 আর 2 থেকে আমি বুঝতে পারছি যে 4 এর অপোজিটে 6 আসছে, এটা কনফার্ম পেয়ে গেলাম, ঠিক আছে? এই 1 আর 2 থেকে পেলাম। আমার অ্যান্সার কিন্তু পাইনি, আমি বাকিগুলো বের করছি। আর এবার ধরো 2 আর 3 দেখছি, 2 আর 3 এ কোনো কমন আছে? 2 আর 6 কমন আছে, আছে না? একটু লক্ষ্য করো ভালো করে, 2 আর 6 কমন আছে, এখানে 2 আর 6 কমন আছে। তার মানে এখানে অপোজিট কে কে আছে? 3 এর অপোজিট 1, তাহলে 3 এর অপোজিট 1 পেয়ে গেলাম। আর বাকি থাকলো কি? বাকি থাকলো এখানে 2 বাকি থাকলো, আর এখানে আমাদের 5 বাকি থাকলো। তাহলে এটা অ্যান্সার। 2 আর 5 অপোজিট হয়ে গেল, 2 আর 5 অপোজিট হয়ে গেল, অপশন বি উত্তর। বলো এই জায়গাটা কি ক্লিয়ার হলো? বা হীরামণি সরকার অ্যান্সার দিয়ে দিয়েছে। তো আমার কথা হচ্ছে, এই প্রশ্নটাকে তোমাদের বোঝাতে পেরেছি? একটু জানাও আমাকে।
কে কে ফার্স্ট টাইম এই প্রশ্নগুলো করছো একটু জানাও তো। অনেকেই আছে যারা প্রিপারেশন অনেকদিন ধরে নিচ্ছে, হয়তো তারা অনলাইনের সঙ্গে যুক্ত হয়েছে আমাদের সঙ্গে, কিন্তু কারা একদম প্রথমবার নিচ্ছে এটা একটু জানাও, এবং তারা প্রশ্নটা করতে পারলে। সুনীল পেরেছো, আর আর কেউ, আর কেউ একটু জানাও, কারণ স্পিডে আমি করাতেই পারি, আমি একটু সবাইকে নিয়ে চলতে পছন্দ করি। তো 5 হবে, সুনীল ঠিক বলেছে, অ্যান্সার এখানে 5 আসছে। তো এই জন্য কেউ ভয় পাবে না যে স্যার এটা আবার নতুন কি পড়ালেন, আমি একবার দেখে নিব তারপরে আমি আবার রিভাইজ করব। তুমি যখন এই সময়ে দেখছোই, তো তোমার মধ্যে যদি কোনো প্রবলেম হয়, আমি এগুলো করাচ্ছি মানে একদম জিরো লেভেল ভেবেই করাচ্ছি, কিন্তু আমি ভাবছি না যে কেউ কমপ্লিট করে ফেলেছে, আমি ভাবছি যে কেউ কিছু জানে না ভেবে আমি করাচ্ছি। যে জানে সে একটু বেশি জানবে, ভালো জানবে, কিন্তু কনসেপ্ট আমরা ক্লিয়ার করব, এই অনুযায়ী আমরা এগোবো। ওকে, চলো তাহলে শুরু করি, পরের প্রশ্নে আসি। পরের প্রশ্নটা করো, এটা অ্যান্সার কি হবে বলো আমাকে, বলো 2 নাম্বার অ্যান্সার কি হবে এটা একটু জানাও। 2 নাম্বারের অ্যান্সার কি হবে জানো, বলো, তোমরাই বলো, তারপরে আমি আমি এই ক্লাসটাকে করাবো। আগে তোমরা বলো, এটার অ্যান্সার দাও, তারপরে আমি এই ক্লাসের কনসেপ্টটাতে যাব। বলো এটার উত্তর কি হবে জানাও। এখানে কি বলেছে, এটাকে আমরা যদি এভাবে লিখি তাহলে বুঝতে পারবো। এইভাবে আছে 5 4 3, এইভাবে আছে 1 2 6, 6 4 3, 1 2 5। এটা যদি থাকে তাহলে এবার প্রশ্নটা বলছে যে 5-এর বিপরীতে কি আছে। তো আমি এই দুটো যদি ফল করতে যাই তো কোনো কমন নেই, প্রথমেরটা আর দ্বিতীয়টাতে কোনো কমন নেই, কোনো একটা ধরলেই হবে। ঠিক আছে, যেরকম এটা একটু দেখে নাও, দুটো দুটো কমন আছে বা সিঙ্গেল কমন আছে কিছু, আগেরটাতে যেরকম দুটো কমন নিয়ে দেখালাম, এখানে দেখছি যে দুটো ডাইসের মধ্যে কোনো একটা ডিজিট কমন আছে, এরকম কিছু আছে নাকি। তো সেখানে যদি লক্ষ্য করি আমরা, এখানেও দুটো করে কমন আছে, এক্ষেত্রেও 1 2। আর প্রথম কথা, আমরা স্ট্যান্ডার্ড না জেনারেল, তো এখানে তো আমি ইজিলি বুঝেই যাচ্ছি যে 6 আর 1, এখানেও দেখো 7 চলেই আসছে, 7 চলে আসছে, এটা জেনারেল ডাইস, এটা বোঝাই যাচ্ছে এটা জেনারেল। ঠিক আছে, জেনারেল ডাইস মানে 5-এর অপোজিট যে 2 হবে সেটা আমরা বলতে পারছি না, হতেও পারে নাও হতে পারে। ঠিক আছে, মানে স্ট্যান্ডার্ড রুলস ফলো করছে না, কিন্তু আপনার বের করতে হবে, দেখে দেখে বের করতে হবে। তাহলে আমি যদি দেখে দেখে বের করি, তাহলে এখানে দেখো এই দুটোতে যদি লক্ষ্য করি তো 2 6, এখানে কোনো কমন নেই। এটার মধ্যে যদি 6 4 6 1 2 6 3 4, দেখো এই দুটোকেই ধরার চেষ্টা করছি। হ্যাঁ, এই দুটোকেই ধরে আমরা করবো এই প্রশ্নটি। দেখো অন্যভাবে বের করা যায়, আমি তোমাদের শেখাতে চাইছি। সেটা কি, এখানে 6 কমন আছে, এখানেও 6 কমন আছে, তো 6টাকে লিখে নিলাম এইটা, ধরার পর ক্লকওয়াইজ ধর, এখান থেকে ধরার পর ক্লকওয়াইজ ধর, মানে ক্লকওয়াইজ মানে ঘড়ি যেদিকে ঘোরে সেই রকম ভাবে। তাহলে এইভাবে যদি তুমি দেখো, তাহলে 6-এর পরে 2 ধরবো, তারপরে 1 ধরবো, আর এখানেও 6-এর পরে 6-এর নিচে 6, তারপরে 3, তারপরে 4। তাহলে এই ক্ষেত্রে কি হয়ে গেল, এরা হচ্ছে অপোজিট, এরা হচ্ছে অপোজিট, আর এখানে কোনটা নেই না 5 নেই, তাহলে 6-এর অপোজিটে 5। ঠিক আছে, আমাদের প্রশ্ন করেছে 5-এর বিপরীত সংখ্যাটি কত, তাহলে 5 আর 6 কিন্তু একে অপরের অপোজিট, তাহলে সেই হিসাবে উত্তর কত হচ্ছে, অপশন সি 6। বলো ক্লিয়ার, একটু রেসপন্স দাও, তাহলে আমারও ক্লাস করাতে ভালো লাগবে, একটু রেসপন্স দাও। হীরামণি সরকার ঠিক অ্যান্সার দিয়েছে, 6 হচ্ছে অ্যান্সার। তোমরা কি আমার ক্লাসটা বুঝতে পারছো না, একটু রেসপন্স করো। পরের প্রশ্ন যাই, সকলে ক্লিয়ার হয়েছে, তাহলে পরের প্রশ্নে যাব। বলো ক্লিয়ার কি হয়েছে, ক্লিয়ার হলে বলো, তাহলে আমি পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নে যাচ্ছি তাহলে।
করো দেখি, 3-এর উত্তর দাও। 3 নম্বর প্রশ্নের উত্তর দাও। তিন নম্বর প্রশ্নের উত্তর দাও। 4, 2, 1, 6, 1, তাহলে এক্ষেত্রেও 6 আর 1, 6 আর 1 7 পেয়ে যাচ্ছি অনেকভাবে। এখানে তো চোখের সামনে আমার 7, তো 6 আর 1-এই পাচ্ছি দেখে মনে হলো। 2 এর অপোজিটে কি হবে? তো 2 এর অপোজিটে আমি যদি এখানে যেরকম 1 আর 2 থেকে 1 আর 2 থেকে আমি বুঝতে পারছি যে 2 আর 2 এক কমন, মানে 4-এর অপোজিট 6, এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। আর যদি এবার আমি 2 আর 3 দেখি, 2 আর 3-এ কমন কিছু আছে? 1 6, 1 6, তো 2 এর অপোজিট 5। তাহলে এই দুটো যদি পেয়ে যায়, 4-এর অপোজিট 6, 2 এর অপোজিট 5, অ্যান্সার আমি পেয়ে গেছি। আর তাহলে আর বাকি কে থাকলো? 1 বাকি থাকলো, আর এইখানে বাকি কে রয়েছে? 1 2 3, 3 বাকি রয়েছে, তাহলে 1-এর অপোজিট 3 হয়ে যাবে। এটা তো জেনারেল টাইজ প্রথমেই ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে, স্ট্যান্ডার্ড নয়। তাহলে এখানে অ্যান্সার আমাদের প্রশ্ন অনুযায়ী 2 এর অপোজিট কি আছে? 2 এর অপোজিট 5 পাচ্ছি, তাহলে অপশন বি হয়ে যাবে। বলো ক্লিয়ার হয়েছে কি? তানিশা খাতুন, তুমি 3 বলেছো, 3 কি হচ্ছে? তুমি 3 কেন বলেছো সেটাকে ঠিক করো। 2 এর অপোজিট 3, দেখো 4 নম্বরে তুমি দেখতে পাচ্ছ যে 2 আর 4, 2 আর 3 পাশাপাশি রয়েছে, তো 3 তো 2 এর অপোজিট হবেই না, ঠিক আছে। না না, কাটার দরকার নেই, ভুল বললে রেখে দাও, ভুল হয়েছে ঠিক করে দাও, কাটার দরকার নেই, ঠিক আছে। ভুল করেছো, ঠিক আছে, হতেই পারে ভুল। পরের প্রশ্নে যাই, চলো পরের প্রশ্নে যাই। বলো এই প্রশ্নের উত্তর দাও, স্পিডে করবে, হ্যাঁ বলো এই প্রশ্নের উত্তর দাও। জানো এই প্রশ্নের উত্তর কি হবে? জানো এটার প্রশ্নের উত্তর কি হবে? 4 নম্বর প্রশ্নের উত্তর কি হবে জানাও। চারের এ বলছো, আচ্ছা, চারের এ বলছে, তাই তো, চলো দেখি। এখানে আমার চোখে যদি পড়ে যে 6 4 6 4, আচ্ছা এখানে আগে দেখে নিই স্ট্যান্ডার্ডটা জেনারেল, তো 6 আর 1 পেয়ে গেছে, এখানেও 6 আর 1 7, তাহলে জেনারেল ডাইস হয়ে গেল। তাহলে 4 6 4 6 কমন আছে, তাহলে 5-এর অপোজিট 2 হয়ে যাচ্ছে, এটা তো তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে 5-এর অপোজিট 2 হয়ে গেল, ঠিক আছে। আর আর কোনো কমন আছে? 2 6 2 6 কমন আছে, দেখো আর একটা পেয়ে গেছি যে 2 6, আর এখানেও 2 6 কমন আছে, তাহলে 4-এর অপোজিট 1 আছে, সেটাও পেয়ে গেলাম যে 4-এর অপোজিট 1। তো 4-এর অপোজিট 1 পেয়ে গেছি, 2 এর অপোজিট 5 পেয়ে গেছি, তাহলে বাকি যারা রয়েছে 3 রয়েছে আর 6 রয়েছে, তাহলে এরা একে অপরের অপোজিট হয়ে যাবে। তাহলে এখানে 6-এর বিপরীত চেয়েছে 3 সি, একদম ঠিক অ্যান্সার দিয়েছো। যে দিয়েছো ফার্স্ট অ্যান্সার কে দিয়েছে? 4-এর সি বা 3, হীরামণি দিয়েছে ফার্স্ট অ্যান্সার, তাহলে সেটা 4-এর 3 বা সি হয়ে যাচ্ছে, ঠিক আছে। বলো কত ভুল হচ্ছে এখনো? এখনো বুঝতে অসুবিধা হচ্ছে? এখনো হচ্ছে? ভুল করে 3 হবে? ভুল করে 3 হবে মানে 3 তো সঠিক করে হচ্ছে, ভুল করে 3 তো হচ্ছে না, ঠিক করে 3 হচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলো পরের প্রশ্ন করো। এই প্রশ্নের উত্তর দাও। এটা এইখানে একটা জিনিস আমি তোমাদের বলি, এখানে 1 2 3 4 তো নেই, তো 1 2 3 4 নেই মানে এখানে যোগফলের কোনো ভ্যালু নেই। তুমি বলবে স্যার এ এর ভ্যালু তো 1 হয়, বি এর ভ্যালু তো 2 হয়, না, কোডিং ডিকোডিং এখানে কাজ করবে না, ঠিক আছে। এখানে এবিসিডি দিয়ে রয়েছে মানে এটা পুরোটাই জেনারেল কনসেপ্টে কাজ করবে, এখানে স্ট্যান্ডার্ডের কোনো ভ্যালু নেই। ওকে, চলো এটা করো, করো এটা অ্যান্সার দাও। বলো এটার উত্তর দাও।
জানাও। এটা অ্যান্সার কি হবে একটু জান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সুনীল ঠিক ছিল, ওটা আমি এমনি বলেছি। 5 নাম্বার, বলো 5-এর কি হবে উত্তর? এ বি সি ডি, চারটের মধ্যে কি হবে? ডি হবে। আচ্ছা 5-এর ডি হবে, মানে ডি মানে এই অপশনটা, তাই তো? মানে অ্যান্সার বি হবে যেটা অপশন ডিতে আছে, এটাই তো? না, অ্যান্সার ডি হবে অপশন বি তে আছে, এটা কিন্তু পরীক্ষায় হয়ে মানে ভুল হয়ে যায়। অ্যান্সারটা অপশনের কোথায় আছে সেটা তোমাকে বলতে হবে। চলো ঠিক আছে, আমি ভেবে নিলাম ডি বলেছে, তার মানে আমাদের অপশন বি হয়তো, তাই তো? চলো ঠিক আছে, অ্যান্সার ডি। অ্যান্সার ডি, আচ্ছা অ্যান্সার ডি মানে অপশন ডি। আচ্ছা চলো দেখে নিচ্ছি। তো আমরা প্রথমে যেটা দেখবো, বি আর এ আর বি আর এ কমন আছে, তাহলে এফ এর অপোজিট ডি। তো এখানে তো প্রথম থেকেই পেয়ে গেলাম, শেষের গুলো কাজই লাগাতে হলো না, আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তো এরকম কোনো মানে নেই যে আমাকে সবগুলো ডাইসে কাজে লাগাতে হবে। আমার যদি অ্যান্সার চলে আসে সবগুলো কাজে নাও লাগতে পারে। ঠিক আছে, চল পরের প্রশ্নে চলে আসি। বলো এই প্রশ্ন কি করবে, এই প্রশ্নের উত্তর দাও। বলো এই প্রশ্নের উত্তর কি হবে, 6 নম্বরের উত্তর দাও। বলো 6 নম্বরের উত্তর কি হবে, জানাও। চলো তাহলে আমি ট্রাই করি। এখানে স্টার আছে, কি কি রয়েছে? এখানে স্টার রয়েছে, এখানেও স্টার রয়েছে। তো যদি এই দুটো দেখি, 1 নাম্বার আর 2 নাম্বার দেখলে কিন্তু কোনোটা কমন নেই। তো 1 আর 3 যদি দেখি তাহলে স্টার কমন আছে, আর কিছু নেই। তাহলে স্টারকে ধরে যদি এগোই, আর স্টারের ক্লকওয়াইজ, তাহলে স্টার এর পাশে আছে যোগ, তাই না? তো প্রথমে স্টার রয়েছে, তার পাশে আছে যোগ, তার পাশে আছে বিয়োগ। ডান দিক দিয়ে যদি ঘুরি ক্লকওয়াইজ, আবার স্টারের নিচে স্টার, তার পাশে আছে বিয়োগ, তার পাশে আছে বিয়োগ, তার পাশে আছে অ্যারো। সরি, এখানে তো গন্ডগোল হয়ে গেছে আমাদের, কারণ এখানে দুটো করে কমন চলে এসেছে, তাই না? সিঙ্গেল কমন তো নেই, এখানে দুটো করে কমন চলে এসেছে। তাহলে যদি আমি 1 আর 3 দেখি, 1 আর 3, 1 নাম্বার আর 3 নাম্বার দেখো যে স্টার আর বিয়োগ কমন আছে, তাহলে এখান থেকে আমি ইজিলি বলতে পারছি যে প্লাসের অপোজিটে হবে উপরের অ্যারোটা। ওকে, আর আর হচ্ছে আরো একটা জিনিস লক্ষ্য করো, এই যে ভাগ আর ইকুয়াল টু কিন্তু কমন আছে, দেখো ভাগ আর ইকুয়াল টু নয়, ভাগ প্লাস মাইনাস। আচ্ছা ভাগ ধরে করলেও কিন্তু হয়ে যেত, যদি ধরো এটা বাদ দিয়ে আমরা শুধুমাত্র 2 আর 4 যদি করি, তাহলে এখানে ভাগ আছে, ভাগ লিখলাম, ভাগের পরে ইকুয়াল টু আছে, আর তারপরে উপরে অ্যারো আছে, ভাগের নিচে ভাগ, তারপরে ভাগের পরে এইভাবে যদি ঘুরতে হবে, তাহলে ভাগের পরে মাইনাস আছে, আর তারপরে যোগ আছে। তো এখান থেকেই তো আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাই না? এখান থেকে এটা ভাগ, এটা একে অপরের অপোজিট, এটা একে অপরের অপোজিট, আর এটার অপোজিট তাহলে কি হয়ে যাবে? স্টার হয়ে যাবে, তাই না? তো প্রশ্ন বলেছে স্টারের বিপরীতে কোন চিহ্ন রয়েছে, তাহলে এখানে ভাগ রয়েছে, কারণ স্টার আর ভাগ এরা একে অপরের অপোজিট, তাহলে অপশন সি হবে এটার উত্তর, 6 নম্বরের সি। বাহ, খুব সুন্দর, হীরামণির অ্যান্সার কিন্তু বেরিয়েছে। বাকিরা অ্যান্সার দিচ্ছে না কেন? তোমাদের কি খুব অসুবিধা হচ্ছে প্রশ্নগুলো? রেসপন্স করো।
খুবই তো সহজ জিনিস। মানে তোমরা কেন বুঝতে পারছো না একটু আমাকে রেসপন্স করো, যদি অন্যভাবে বোঝানো যায়, কারণ এগুলো তো পরীক্ষায় আসবে তোমাদের। কজন বুঝতে পারছো একটু রেসপন্স করো তো, তাহলে আমি বুঝে যাবো যে তোমরা হয়তো উত্তর দিতে পছন্দ করছো না, কিন্তু হয়তো বুঝে গেছো। একটু রেসপন্স করো তো, কারা কারা বুঝতে পারছো বা কারা কারা আছে। সুনীলের আরো একবার, সুনীল চাইছে। প্রশ্নটা কঠিন ছিল কি? চলো সুনীলের জন্য আরেকবার করে দিই। আমরা বুঝবো কিভাবে? আমি এখানে দেখতে চাইছি যে সিঙ্গেল কমন কোনটাতে আছে। দেখলাম যে ভাগ আর ভাগ সিঙ্গেল কমন আছে, আর কোনো কিছু কমন নেই। 1 আর 3 দেখতে গেলে তো দুটো দুটো করে কমন রয়েছে, এখানে দুটো কমন আছে, দুটো কমন আছে। আমি দুটো কমন দেখবো। আমি দেখলাম যে ভাই সিঙ্গেল কমন পেলাম, তো একসঙ্গে পেয়ে যাবো অ্যান্সারটা করতে। তাহলে এখানে সিঙ্গেল কমন কি কি আছে? এই দুটো 2 নাম্বার ডায়াগ্রাম আর 4 নাম্বার ডায়াগ্রামে সিঙ্গেল কমন আমি পেলাম। এবং তার জন্য আমরা কি করতে চাইছি, এখানে কমন কি আছে? ভাগ। ভাগ থেকে আমরা ক্লকওয়াইজ যাব। এটা তো আমি আগেও দেখিয়েছি যে ক্লকওয়াইজ হয় তুমি ডান দিক দিয়ে ঘোরো বা বাম দিক দিয়ে ঘোরো, কিন্তু দুটোর ক্ষেত্রে কিন্তু একই করতে হবে। একটাকে ডান দিক একটাকে বাম দিক করলে হবে না, দুটোই ডান দিক দুটোই ডান দিক দিয়ে ঘুরবো, দুটোই বাম দিক দুটোই বাম দিক দিয়ে ঘুরবো। ঠিক আছে? তাহলে হ্যাঁ, তাহলে ভাগ, তারপরে ইকুয়াল, তারপরে অ্যারো। ঠিক একই জিনিস, ভাগের নিচে ভাগ, তারপরে ক্লকওয়াইজ যদি করি তাই এদিকেও ক্লকওয়াইজ ঘুরবে, তাহলে তাকে নিচে মাইনাস, তারপরে প্লাস। আর তাহলে আমি এখানে খুব সুন্দর করে বলতে পারি ভাগের অপোজিটে যেটা বাকি রয়েছে স্টার, তাহলে হয়ে গেল এরা একে অপরের অপোজিট, এটা একে অপরের অপোজিট। তাহলে এখানে স্টারের বিপরীতে কোন চিহ্ন রয়েছে? স্টার, তাহলে ভাগ, স্টার ভাগ, তাহলে অপশন সি হয়ে যাবে এটা উত্তর। এটাই বলতে চাইলাম। সাদিন শেখ 6 কোশ্চেন নাম্বারটা আরেকবার বললাম, দেখো তো বুঝতে পারছো কিনা। ক্লিয়ার হয়েছে না? ঠিক আছে, পরের প্রশ্ন করো দেখি। লুডো ছক্কা ডাইসের পারফেক্ট এক্সাম্পল। এখানেও আমাদের 1 থেকে 6ই আছে, তাহলে সেই অনুযায়ী এটার অ্যান্সার তোমরা করো। বলো এক্ষেত্রে এটার উত্তর কি করবে তোমরা? মানে এটাকে যদি আমি আমাদের ভাষায় যদি ভাবি এটাকে, তাহলে এইরকম আছে এখানে ডাইসটা। দেখো এখানে 4, এখানে 6, এখানে 3। তো এটা তো 3 আর 4 চলে এসেছে 7, তাহলে এটা তো আর স্ট্যান্ডার্ড ডাইস রইলো না, জেনারেল ডাইস হয়ে গেল। এটা মাথায় রাখবে, হ্যাঁ। তাহলে এখানে 3, এখানে 1, এখানে 4। ঠিক একই জিনিস, এখানে 4, এটা 5 আর এটা 6। ঠিক একই জিনিস, এটা 3, এটা 2, এটা 1। তো এইবার যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, বলেছে 3টি বিন্দুর বিপরীতে কয়টি বিন্দু আছে? 3টি বিন্দু মানে 3, 3-এর বিপরীতে। তো আমাকে এখানে দেখতে হবে যে এখানে আমাদের 4 আর 3 7 জেনারেলাইজ পেয়ে গেছে। এবার আমাদের তো কমন খুঁজতে হবে। তো সিঙ্গেল কমন কি রয়েছে একটাতেও? 1 2 3 3। তো এইটা ধরে করো, এখানেও 3 আছে, এখানেও 3 আছে। তাহলে 3 ধরে যদি ক্লকওয়াইজ ঘুরি, 3 ধরে যদি ক্লকওয়াইজ ঘুরি, তাহলে 3, তারপরে 6, তারপরে 4। 3-এর নিচে 3 বসলো, 3-এর অপোজিট এখানে 1 হয়ে গেল, আর এখানে 2 হয়ে গেল। তাহলে এগুলো কিন্তু অপোজিট বেরিয়ে গেল, এটা মাথায় রাখবে। 4-এর অপোজিট 2, 6-এর অপোজিট 1, আর 3-এর অপোজিট যেটা রয়েছে কি রয়েছে? 5। তাহলে 5 হয়ে গেল 3-এর অপোজিট। তাহলে 3-এর অপোজিট 5, অপশন সি এটাও হচ্ছে উত্তর আমাদের। খুব ভালো, খুব ভালো। চলো পরের প্রশ্ন। আমরা প্রায় শেষের দিকে, ডাইসটা অনেকগুলো করব, হ্যাঁ, মানে ক্লাস চলবে, বুঝিয়ে বুঝিয়েই যাব, তাড়াহুড়োর কিছু নেই। 1 ঘন্টা ক্লাস শেষ হতে চললো আমাদের, 1 ঘন্টা করে ক্লাস যেহেতু আছে, পরে অন্য ব্যাচে ক্লাস আছে আই থিঙ্ক আজকে। তো চলো এই দুটো প্রশ্ন তাড়াতাড়ি করে ফেলি। এই প্রশ্নটা
করো। বলো এটার প্রশ্নের কি হবে? 8 নাম্বার চলছে, 9, 10 করে আমরা শেষ করে দেবো, ঠিক আছে? তাহলে এখানে কি বলেছে? লাল, নীল, গোলাপি, নীল, কালো, গোলাপি, গোলাপি, হলুদ, লাল, হলুদ, সবুজ, লাল। তো আমাদের লাল রঙের বিপরীত চাইছে, তো লাল বাদে নীল আর গোলাপি আছে না? তো দেখো এখান থেকে 1 আর 2 করলেই খুব সহজে হয়ে যাচ্ছে। নীল গোলাপি, এখানেও নীল গোলাপি, দুটো দুটো করে কমন, তাহলে লালের অপোজিটে কালো, খুব সহজেই কিন্তু আমাদের বেরিয়ে গেল, তাই না? তাহলে 8 নম্বরের উত্তর কিন্তু আমরা পেরে গেলাম, ঠিক আছে? পরের প্রশ্ন, 9 নম্বরের অ্যান্সার দাও। 9 নম্বরের অ্যান্সার দাও। 9 নম্বরে কি আছে আমাদের দেখতে হবে, এটাতে স্ট্যান্ডার্ড না জেনারেল? তো 1, 2, 3 এখান থেকে তো জেনারেল স্ট্যান্ডার্ড মনে হচ্ছে, এখানেও তো কোথাও 7 আসছে না, এখানে 4, 3 এ 7 হয়ে গেল, মানে এটা আর স্ট্যান্ডার্ড রইল না, ঠিক আছে? তাহলে জেনারেল হয়ে গেল। তো জেনারেল হয়ে গেল মানে তাহলে আমাকে কমন দেখতে হবে। তো 3, 1, 3, 1 কমন আছে, দেখো 3, 1, 3, 1 কমন আছে, তাহলে আমি বলতে পারি তাহলে আমাদের হয়ে গেল 2 এর অপোজিটে 5 হয়ে যাচ্ছে, ঠিক আছে? 2 এর অপোজিট 5 হয়ে যাচ্ছে। আর 1, 2, 3, 3, 2, 3, 2 কমন আছে, সেক্ষেত্রে তুমি লক্ষ্য করো 3, 2, 3, 2 কমন আছে, 3, 2, আর এখানেও 3, 2 কমন আছে, তাহলে 1 এর অপোজিট 4 হয়ে যাচ্ছে, ঠিক আছে? 1 এর অপোজিট 4 হয়ে যাচ্ছে, আর বাকি যে দুটো আছে তারাও একে অপরের অপোজিট হয়ে যাচ্ছে, তার মানে কে রয়েছে 3 আর 6, তাহলে এরা একে অপরের অপোজিট হয়ে যাচ্ছে। তো সেই হিসাবে তাহলে 3 এর অপোজিট 6, 3 এর বিপরীত সংখ্যাটি হয়ে গেল 6। এভাবে খুব সহজে পেতে পারবো, ঠিক আছে? স্পিডে করতে হবে কিন্তু, খুব ভালো তোমরা উত্তর ঠিক দিচ্ছ। এটা আজকের লাস্ট প্রশ্ন করে ফেলো, অনেক প্রশ্ন নিয়েছি, আস্তে আস্তে আমরা ধরে ধরে শেষ করব, ঠিক আছে? চলো এটার উত্তর দাও। 10 নম্বর প্রশ্ন কি দিয়েছে? একটি বিন্দুর বিপরীতে, একটি বিন্দু। প্রথমে শুধু দেখতে হবে যেটা স্ট্যান্ডার্ড না জেনারেল। তো আমাকে আগে চেক করতে হবে, দেখো 1 আর 6 যোগ করে 7 হয়ে যাচ্ছে, তাহলে এটা তো জেনারেল ডাইস হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমি যদি 6, 5, 6, 5, এই 6, 5 আছে, এখানেও 6, 5 আছে, দুটো দুটো কমন আছে, তাহলে 1 এর অপোজিট 2 আমি পেয়ে গেলাম, তাহলে 1 এর অপোজিট 2 আছে, এটা আমরা পেয়ে গেছি। আর এখান থেকেও 2 আর 3 থেকেও পেয়ে যেতে পারতাম আমরা, যদি 2 আর 3টা ধরতাম তাহলে তো এখানে আলাদা করেই পেয়ে যাব যে 2 আর 3 এর মধ্যে কমন কি আছে, শুধু 5 কমন আছে, আর তো কিছু কমন নেই। তো 5 থেকে যদি কাউন্ট করো, ঠিক আছে, তাহলে 5, তার ডান দিকে 2, তার ডান দিকে 6, আর 5 এর নিচে 5 বসালাম, তার ডান দিকে 1, তার ডান দিকে 4, তাহলে 1 এর অপোজিট কি হচ্ছে না, এখানে ইজিলি বেরিয়ে গেল 1 এর অপোজিট 2 আছে। তাহলে এক্ষেত্রে অপশন আমাদের এ হয়ে গেল, ঠিক আছে? ক্লাস, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি, ঠিক আছে? তোমরা কারা কারা বুঝতে পারলে ভালো করে সেটা একটু জানাও, ঠিক আছে? কারা কারা ক্লাসটা ভালো করে বুঝতে পারলে একটু জানাও দেখি, আর যারা বুঝতে পারোনি তারা চেষ্টা করো রেকর্ডিং দেখে আরেকবার করার, আর না হলে পরের দিন আরো ভালো করে ক্লিয়ার করবো, ঠিক আছে? চলো তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।